ইমামের আগে রুকুর থেকে উঠতে জায়গা, আবার সেজদায় ইমামের আগে জায়গা, আবার আত্তাহিয়াতু করার সময় তাইলে তো ওই কুমিল্লা সিলেট বিরতিহীন চালাইছে। ইমাম সাহেবের একটু মাঝে মধ্যে দেরি হয়, কারণ ইমাম চিন্তা করে আমি তো আরো 100 200 500 মানুষের জিম্মাদারি নিয়ে পড়তেছি, ধীরে ধীরে পড়া দরকার। তাইলে নামাজ শেষ করে কি বুঝছেন নিরা কিতা বলছেন? হ্যাঁ, ইমাম সাহেব ইশারা দিছে, কিতা কইছে ইমাম সাহেব? হুজুর কিতা আপনার আগে দিয়ে আমি খতম করে লইছি, তাড়াতাড়ি সালাম দেন। এই কাশির অর্থ কি আসলে কাশি? সিগন্যাল দিয়েছি, সিগন্যাল না বলা, সিগন্যাল। ইমাম সাহেব কি দেয়? সিগন্যাল দেয়, সিগন্যাল, ইশারা দেয়। ইমাম সাহেব তাড়াতাড়ি সালাম ফিরাইলেন। নামাজ ভঙ্গের যত কারণ আছে, ওই যে আমার সামনে নাবালেগ ছোট ছোট বাচ্চারা বসা আছে, এরারে জিগাইলেও কয়ে দিব নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে একটা হলো বিনা উজুরে। মাশাআল্লাহ, সবাই কি পারে? মাশাআল্লাহ, কোন বিনা উজুরে যেমন আমার দরকার লাগছে কাশি দিলা, এটা আমার উজর। কিন্তু তাই না যে ওই ইমাম সাহেবরে বুঝাইতো, ইমাম সাহেবরে বুঝাইছে আমার শেষ, আমি কিতাব পড়ছি আমার শেষ, এটা উজর। এই যে কাশি দিল, নামাজ আছে না গেছে? বলেন নামাজ আইলো না গেল? তার নামাজ এমন কর্নেওয়ালা আমাদের দেশে নাই? বলেন বলেন, সবাই নাই। এই জন্য এই মাদ্রাসার ছোট ছোট তালিব ইলম যারা, প্লে আর নার্সারি গ্রুপের ছাত্র যারা, অর্থাৎ নুরানিতে যারা পড়ে, নুরানিতে, এদের কাছে আইসা মাঝে মধ্যে বসবেন, এদেরকে জিজ্ঞেস করবেন নামাজটা কিভাবে পড়বো। দেখবেন আই রে, ওই যে চিঠির যুগ ছিল, এক সময় দাদা চিঠি পড়তে পারে না, দাদার সামনে নাতি একবার ইংরেজি থ্রোলিং হয়ে যায়, আর একজনের জিগায় তুমি দি দাদা পারো না, দাদা উঠতে শক্ত কানা কোন শক্ত এখন এদের কাছে আইলেও দেখবেন আইরে আমি কি কত বড় মুরব্বী, আমার নামাজটা আমি ঠিক করতে পারলাম না, আমার নাতির ঘরের ফুতি হেদি এইগুলি পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।